মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, যেসব আবেদন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাতিল হয়েছে সেগুলির আপিল শুনতে একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিতর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, যেসব আবেদন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাতিল হয়েছে সেগুলির আপিল শুনতে একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেই ট্রাইব্যুনালের নেতৃত্বে থাকবেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং তার সাথে থাকবেন প্রাক্তন বিচারপতিরা। শীর্ষ আদালত এদিন স্পষ্ট করে জানিয়েছে, এই ট্রাইব্যুনালের যাবতীয় ব্যয় বহন করবে নির্বাচন কমিশন। তবে এদিন শুনানির সময় প্রধান বিচারপতি যা বলেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রধান বিচারপতি বলেন, এখন এমন একটা পর্যায়ে এসে গেছি যেখানে দুই পক্ষের সদিচ্ছা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে সুপ্রিম কোর্ট এও জানায়, এর নিষ্পত্তি দেখেই ছাড়বে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আরও জানায়, জুডিশিয়াল অফিসাররা ইতিমধ্যে বিপুল চাপের মধ্যে কাজ করছেন। শীর্ষ আদালতকে জানানো হয়েছে যে ইতিমধ্যে প্রায় 3,04,000 আবেদন বাতিল হয়েছে, যার ফলে আপিলের সংখ্যা বিপুল হতে পারে। এহেন পরিস্থিতি আইনজীবী গোপাল এস আদালতকে বলেন, যদি সব আপিল হাইকোর্টে যায় তাহলে আদালতের উপর বিশাল চাপ পড়বে। সুতরাং এর একটা বিহিত বন্দোবস্ত করা দরকার। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট একটি নতুন ব্যবস্থা প্রস্তাব করে। আদালত নির্দেশ দেয়, একজন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তার সাথে প্রয়োজন অনুযায়ী একাধিক প্রাক্তন বিচারপতি থাকতে পারেন। ট্রাইব্যুনালের জন্য সংখ্যা প্রয়োজন অনুযায়ী বাড়ানো যাবে। পুরো খরচা বহন করবে নির্বাচন কমিশন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই দায়িত্ব নিতে আগ্রহী প্রাক্তন বিচারপতিদের নাম সুপারিশ করতে বলা হয়েছে। এদিন জুডিশিয়াল অফিসারদের কাজের প্রশংসাও করে সুপ্রিম কোর্ট। আদালতে জানানো হয়, তাদের সাথে নিয়মিত ভিডিও কনফারেন্স বৈঠক করা হচ্ছে এবং কাজের চাপ সামলাতে অনেকের ছুটিও বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, আমাদের জুডিশিয়াল অফিসারদের কাছ থেকে আর কতটা ত্যাগ আশা করা যায়। সুপ্রিম কোর্ট এদিন পরিষ্কার জানিয়ে দেয়, জুডিশিয়াল অফিসারদের দরকারি সব সুযোগ সুবিধা দিতে হবে। এই মর্মে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন যথাযথভাবে তা পালন করে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ। এদিন শুনানির সময় আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান যে 60 লক্ষ আবেদন বিবেচনাধীন রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে 10 লক্ষের নিষ্পত্তি হয়েছে। ফলে ভোটার তালিকা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা সম্ভব। সে কথা শোনার পর অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যেহেতু ইতিমধ্যে 10 লক্ষের বেশি আপত্তি নিষ্পত্তি হয়েছে, তাই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এই বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে বলা হয়েছে। এদিকে কত দফায় ভোট হবে বঙ্গে? কবে থেকে শুরু হবে 26-এর বিধানসভা নির্বাচন? সকলের মনেই এখন সেই প্রশ্ন। কমিশনের ফুল বেঞ্চের দুদিনের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কত দফায় ভোট হবে তা নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জানালেন, সব দলের সাথে কথা বলেছেন তারা, এবার বাংলার আইনশৃঙ্খলার পরিস্থিতির উপর নির্ভর করছে কত দফায় ভোট হবে। পাশাপাশি স্পষ্ট ভাষায় জানালেন, নির্বাচনের কাজে নিযুক্ত রাজ্যের আধিকারিকরা যদি দলদাসের ভূমিকা পালন করেন তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ভোটার বা ভোটকর্মীকে ভয় দেখানোর অভিযোগ উঠলে জিরো টলারেন্স নীতি নেবে কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।